আমেরিকায় দুইজন বন্ধু ছিল, একজন বন্ধু খ্রিস্টান আর একজন বন্ধু মুসলমান। কিছুদিন পর খ্রিস্টান যে বন্ধু, সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর এখন তার মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, সুন্নাতি লেবাসের আলোকে নিজেকে সজ্জিত করেছে। দেখতে একজন আলেমের মতো মনে হয়, কিন্তু যেই বন্ধুটা আগে থেকেই মুসলমান ছিল, আমেরিকার ওই নমুসলিম বন্ধুর সাথে একসাথে ওঠা বসা করত, ওই মুসলিম সন্তানটা তার মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, প্যান্ট শার্ট পরতো, হাফ প্যান্ট পরতো। ওই দেশের যে সংস্কৃতি সেটাকে গ্রহণ করে সে চলাফেরা করত। তো তার ওই নমুসলিম, যিনি নাকি নতুন মুসলমান হয়েছে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে, ওই বন্ধুকে একদিন বলল, বন্ধু তুমিও তো মুসলমান আর আমিও তো মুসলমান, তুমি মাত্র নতুন মুসলমান হয়েছো আর আমি অনেক আগে থেকেই বংশ পরম্পরায় মুসলমান। আমি তো মুসলমান হওয়ার কারণে মুখে এত বড় দাড়ি রাখি নাই, টুপি পরি নাই, লম্বা জুব্বা পরি নাই। তাহলে তুমি নতুন মুসলমান হওয়া সত্ত্বেও আমেরিকার মতো একটা রোল মডেল এলাকায়, একটা উন্নতশীল রাষ্ট্রে বসে কিভাবে ইসলামকে এত সুন্দরভাবে পালন করতেছ আমার বুঝে আসে না, কি কারণে? ওই বন্ধু যে উত্তর দিয়েছিল, অবাক করার মতো উত্তর। খ্রিস্টান ওই নমুসলিম বন্ধু তার মুসলিম বন্ধুকে উত্তরে বলল, দেখো তুমি হচ্ছ বাই চান্স মুসলমান আর আমি হচ্ছি বাই চয়েস মুসলমান। তুমি হচ্ছ বংশ পরম্পরায় মুসলমান, তোমার দাদা মুসলমান তাই তোমার বাবা মুসলমান, তোমার বাবা মুসলমান তাই তুমি মুসলমান। আর মুসলমান হওয়ার কারণে ইসলাম ধর্মের যে শান শৌকত সম্মান, এটা তুমি বুঝতে পারো নাই। তুমি মনে করেছো যে তোমার দাদার মুখে দাড়ি ছিল না, ইসলাম ধর্মটাকে ভালোভাবে চর্চা করতো না, তোমার বাবার মুখে দাড়ি ছিল না, ইসলাম ধর্মটাকে ভালোভাবে চর্চা করতো না, আর তুমিও তাদেরকে ফলো করে সেই রূপ ধারণ করেছো, তেমন ভাবে চলতেছো, ভালোভাবে ধর্ম পালন করো না। কিন্তু আমি হচ্ছি বাই চয়েস মুসলমান। আমি লক্ষ্য করলাম যে ইসলাম ধর্মটা এত সুন্দর, কেউ যদি ইসলাম ধর্ম অনুসরণ করে চলে তাহলে দুনিয়ার জীবনটাও, আখিরাতের কথা বাদেই দিলাম, দুনিয়ার জিন্দেগিতে সে সফল কাম, দুনিয়ার জিন্দেগিতে যেখানেই যাবে সেখানেই সে সম্মানের সাথে চলতে ফিরতে পারবে। আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নাত আঁকড়ে ধরলে এত স্বাস্থ্যকর, এত স্বাস্থ্যকর প্রত্যেকটা বিষয়ে, মিসওয়াক বলি, মাথায় টুপি বলি, সুন্দরভাবে ওযু করা বলি, গোসল করা বলি, এরপর ঘুমানোর পূর্বে দোয়া করি, পানি খাওয়ার পূর্বে দোয়া বলি, এতটা সুন্দর আদর্শ, মানুষকে দেখলে সুন্দরভাবে সালাম দিয়ে মুসাফা করি, কোলাকুলি করি, দুইটা ঈদে একসাথে জমা হয়ে এরপর সমস্ত মুসলমান দল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে শামিল হয়ে এই যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ, মক্কার কাবা শরীফে গিয়ে ধনী গরিব সাদা কালো সবাই এক কাতারে দাঁড়িয়ে এই যে একটা সুন্দর মোলাকাত, রবের সাথে সুন্দর মোলাকাত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে সুন্দর একটা পরিবেশ তোমাদের ধর্মে রয়েছে, এটা যদি একটু চিন্তা ফিকির করো তাহলে তুমি বাই চান্স মুসলমান থাকতে না, তুমিও বরং বাই চয়েস মুসলমান, ধর্মকে চর্চা করে বাই চয়েস মুসলমান হয়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুকে পার্থক্যটা বুঝিয়ে দিল যে তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদা মুসলমান ছিল, এই জন্য তুমি মুসলমান, আর আমি তো আগে ছিলাম খ্রিস্টান। তোমাদের ধর্ম গ্রহণ করছি কেন? আমি রিসার্চ করেছি, আমি পরীক্ষা করেছি যে পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সবচেয়ে উন্নত, সম্মান এবং রুচিশীল ধর্ম হচ্ছে ইসলাম। আর এই কারণে চয়েস করে করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর এই কারণে আমি রাসূলের সুন্নাহকে ভালোভাবে আঁকড়ে ধরতে পেরেছি, কারণ এখন আমার ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ সম্মান আছে। এই জন্য ইসলাম ধর্মটাকে আমি সুন্দরভাবে লালন করি। কিন্তু তোমার মধ্যে ওই বুঝটা নাই,
কারণ যেই জিনিস কষ্টের মাধ্যমে উপার্জিত হয়, কষ্টের মাধ্যমে পায়, সেই জিনিসের কদর বেশি। আর যেই জিনিস এমনিতেই রাস্তায় কুড়ায় পায়, অথবা কেউ হাদিয়া দেয়, কেউ উপহার দেয়, তেমন একটা গুরুত্ব থাকে না। ওই যে আছে না, নিজের কামাইয়ের একটা রুমালের অনেক দাম, নিজের কামাইয়ের একটা জুতার অনেক দাম, এই জন্য বগলে করে হাঁটে, যাতে করে ক্ষয় না হয়ে যায় বা কাদা না লাগে। আর অন্যের দেওয়া একটা উপহার, সুন্দর একটা রুমাল, তার কাছে তেমন একটা মূল্যবান না, ঘাম মুছে, কাদা মুছে। কারণ কি? কারণ নিজের টাকা খরচ করে জুতাটা কিনেছে, আর অন্য উপহার দিয়েছে, এই জন্য তার কাছে দাম নাই। এই জন্য নিজেদের ধর্ম, এটাকে যেন শুধুমাত্র বংশ পরম্পরায় ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি এই জন্য মুসলিম না, এমনটা ভাবার প্রয়োজন নেই। এমনটা ভাবলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এর যথাযথ মূল্যায়ন কবর জগতে করবেন না, আখিরাতেও করবেন না। কিন্তু এই নিয়ামতটা যদি ওই খ্রিস্টান বন্ধু, যিনি নাকি বাই চয়েস মুসলমান হয়েছেন, তার মতো সুন্দরভাবে গ্রহণ করে ইসলাম ধর্মটাকে লালন পালন করি মন থেকে, বেশভূষায়, কর্মের মাধ্যমে, কথায়, কাজেও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই জীবনটাকে সম্মানের জীবন হিসেবে আল্লাহ পাক কবুল করবেন, দুনিয়ার এই জীবনটাকে সম্মানিত করে দিবেন, আর আখিরাতেও আমরা অফুরন্ত নিয়ামতের আলোকে থাকতে পারবো।